যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়া ইউক্রেন যেন মার্কিন যুক্তরাষ্ট্রের আশকারায় রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি পেয়েই রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াকে ঘায়েল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলেনস্কি বাহিনী। এবার ২০ নভেম্বর বুধবার ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র হামলার ঠিক একদিন পর এই হামলা চালালো কিয়েভ। এটি পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার সর্বশেষ ঘটনা। তথ্যটি প্রকাশ করেছে রয়টার্স। রুশ সামরিক ব্লগাররা এই হামলার খবর টেলিগ্রামে ছড়িয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। মস্কো থেকে জানানো হয়েছে, রাশিয়ার গভীরে পশ্চিমা অস্ত্রের ব্যবহার সংঘাতের বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করবে। টেলিগ্রামে পোস্ট করা রুশ সামরিক ব্লগাররা কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ এবং ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করেছেন। ফুটেজে ১৪টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার বেশিরভাগই ক্ষেপণাস্ত্রের আগুমনির শীষ দিয়ে শুরু হয়েছে। একটি আবাসিক এলাকায় ধারণ করা ফুটেজে দূরে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল টু মেজার্স দাবি করেছে, ইউক্রেন কুরস্ক অঞ্চলে ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে, যেখানে স্টর্ম শ্যাডো লেখা স্পষ্ট দেখা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, এই বিষয়ে কোনো মন্তব্য করবে না ব্রিটেন। প্রাথমিকভাবে ইউক্রেন ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র শুধু ইউক্রেনীয় ভূখণ্ডে ব্যবহার করার অনুমতি পেয়েছিল, তবে কিয়েভ সরকার পশ্চিমা দেশগুলোকে চাপ দিয়ে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমোদন পায়। উল্লেখ্য যে গেল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ATACMS ব্যবহারের অনুমতি দেন। বাইডেনের মেয়াদকাল শেষ হওয়ার ২ মাস আগে এই অনুমোদন দেওয়া হয়। বাইডেনের উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় এসে দ্রুত যুদ্ধ শেষ করবেন, তবে কিভাবে করবেন তা বলেননি। এই বক্তব্য থেকে ধারণ করা হচ্ছে, যুদ্ধবিরতির আলোচনায় জোর দেওয়া হতে পারে। মঙ্গলবার ব্রিয়ান্স্ক অঞ্চলে রুশ অস্ত্রাগারে ইউক্রেনের ATACMS হামলার পর মস্কো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল। রাশিয়া নিজের পারমাণবিক নীতিমালা পরিবর্তন করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা আরও কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। তবে কিয়েভের দ্বিতীয়বারের হামলায় কি হতে চলেছে তা এখনই বলা মুশকিল।